মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। একজন মানুষ তিনি দায়িত্বশীল হতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতের পুরস্কার লাভ করতে হলে। আমরা আমাদের সমাজে সচরাচর বাবা মায়ের অধিকার, বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, এগুলো নিয়ে আলোচনা শুনে থাকি এবং আলোচনা অনেক বেশি হওয়া উচিত। কারণ আল্লাহ এবং তার রাসূলের পর যাদের অধিকার সবচেয়ে বেশি আমাদের আদায় করতে হবে, যাদের অধিকারের গুরুত্ব কোরআন হাদিসে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, যাদের অবদান আমাদের প্রতি সবচাইতে বেশি, তারা হলেন আমাদের মা বাবা। অতএব এ বিষয়ে আলোচনা যত বেশি হবে ততই আমাদের কল্যাণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মা বাবার উপরও সন্তানের কিছু দায়িত্ব, সন্তানের প্রতি কিছু দায়িত্ব, কর্তব্য, সন্তানের কিছু অধিকার, সন্তানের কিছু প্রাপ্য আছে, যেগুলো মা বাবাকেও লক্ষ্য রাখতে হবে। অনেক মা বাবা আছেন আমাদের সমাজে যারা নিজেদের সন্তানদের হক নষ্ট করছেন, অধিকার নষ্ট করছেন। সন্তানের অধিকার নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা বাবারও বিচার করতে পারেন, বিচারের মুখোমুখি হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখবে তোমরা সবাই দায়িত্বশীল, কারো না কারোর দায়িত্বশীল তুমি। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহ, এবং তোমাদের প্রত্যেকেই যাদের দায়িত্ব তুমি পালন করছো সেই মানুষগুলোর ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে যে তুমি কতটা সে দায়িত্ব পালন করেছো। আর রাজুলু রাইন ফি আহলি, একজন পুরুষ তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহ, তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসিত হবেন যে তিনি তার দায়িত্ব কতটা পালন করেছেন। আমাদের সমাজে অনেক মা বাবা আছেন যারা শুধু সন্তানের কাছ থেকে তাদের সুন্দর আচরণ আশা করেন, সন্তানের খেদমত আশা করেন, সন্তানের সেবা আশা করেন, এবং সন্তানের যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো পাওয়ার আশা করেন। এ আশা করাটা দোষের না, এটা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে সন্তানেরও বেশ কিছু পাওনা আছে, অধিকার আছে, সন্তানের প্রতিও বাপমার কর্তব্য আছে। সেটাতে যদি বাপমা ত্রুটি করে তাহলে সন্তান যেরকম বাপমার অধিকার আদায়ে ত্রুটি করার কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বাপমাও সেরকম সন্তানের অধিকার আদায়ে ত্রুটি করবার কারণে আল্লাহর কাছে আসামি হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এজন্য আজ আমরা সন্তান সন্ততি, ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের কর্তব্য কি এবং সন্তানদের অধিকার কি আছে কোরআন এবং হাদিসের আলোকে, সে বিষয়ে আমরা কিছু কথা আরজ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করবার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে আমাদের সবচেয়ে কাছের, আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমাদের ব্লাড সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে আবার সবচেয়ে নিকটতম মানুষ হলেন মা বাবা এবং সন্তান সন্ততি। তাদের চাইতে আর কাছের কেউ হতে পারে না। এই মা বাবা, তাদের প্রতি যেরকম আমাদের কর্তব্য আছে, আবার সন্তানদের প্রতি আমাদের কি আছে? কর্তব্য আছে। সবচেয়ে বড় কর্তব্যের জায়গা হলো আমাদের সন্তান সন্ততি তারা যেন দুনিয়ার জাগতিক যে বিষয়গুলো তাদের প্রাপ্য আছে, ভরণ পোষণ, এগুলোর পাশাপাশি তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এই বিষয়টা মা বাবা নিশ্চিত করবেন এবং সে বিষয়ে পদক্ষেপ করবেন। নিশ্চিত করা বলতে পদক্ষেপ নেবেন যাতে করে সে পথে তারা যেতে পারে। এজন্য একজন আদর্শ মা, একজন আদর্শ বাবা, তার ভবিষ্যৎ বংশধর যেন নেককার হয়, তারা যেন ভালো মানুষ হয়, সে আশায় জীবনসঙ্গী হিসাবে যাকে নির্বাচন করবেন তার মধ্যে অন্য কোনো গুণ থাকুক বা না থাকুক, তিনি যেন দিনদার হন, আল্লাহভীরু হন, কোরআন এবং হাদিসের অনুসারী হন, এই বিষয়টা কিন্তু তার সবচাইতে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা দোয়া পাঠ করার।
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদের যেসব সন্তান সন্ততি আপনি দিবেন, অনাগত কিংবা দিয়েছেন, এবং আমাদের যে জীবন সঙ্গী সঙ্গিনী হবে বা আছে, তাদের সবাইকে আপনি আমাদের চক্ষু শীতলকারী মানুষ বানায় দেন। এমন মানুষ বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে। সব ছেলে মেয়েকে দেখলে কি বাবা মার নয়ন জুড়ায়? সব ছেলে মেয়ের দিকে তাকালে কি বাবা মার দিল শীতল হয়ে যায়? যায় না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, সন্তানের জন্য দোয়া করতে হবে এইভাবে যে আল্লাহ আমার সন্তান যেন এরকম হয় যে তার দিকে তাকালেই আমার চোখ জুড়িয়ে যায়, আমার নয়ন শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, যেন সেরকম সন্তান হতে পারে। আল্লাহ তাআলা কিন্তু এখানে কোনো একটা বিশেষ পয়েন্ট বলেন নাই দোয়ার মধ্যে যে আমরা যেন দোয়া করি আল্লাহ আমার সন্তানটা যেন পয়সাওয়ালা হয়ে যায়, তার জন্য ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সন্তানটা যেন আল্লাহ অনেক শিক্ষিত হয়। এরকম বিশেষ কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন নাই। কারণ সন্তান শিক্ষিত হওয়ার পরও বাবা মার চোখ শীতল নাও করতে পারে কি পারে না? সন্তান শিক্ষিত কিন্তু বাবা মা তার দিকে তাকালে দিলটা জুড়ায় না, কারণ শিক্ষিত হয়ে হয়তো মানুষ হতে পারে কি পারে না। আবার এমনও হতে পারে যে সন্তান মানুষ, ভালো মানুষ, কিন্তু তার আয় উপার্জন নাই, সে নিজেই কষ্ট করে চলে, মা বাপকে আর কি দিবে, কিন্তু মানুষ ভালো। তো ভালো মানুষ ঠিক আছে, কিন্তু তার যে আর্থিক অনটন, এই জন্য বাপ মার কি তাকে দেখলে নয়নটা জুড়াবে? আবার দেখা গেল টাকা পয়সাও আছে, সন্তান মানুষও ভালো, কিন্তু দেখা গেল সে কোনো কারণে অসুস্থ, বড় ধরনের রোগে আক্রান্ত সে, তাহলে এই সন্তানকে দেখলেও মা বাপের ভালো লাগবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজেই তো আমাদেরকে দান করবেন, তিনি নিজেই শিখিয়ে দিয়েছেন যে কিভাবে দোয়া করলে আমাদের লাভ হবে। এই জন্য সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এর চাইতে ব্যাপক, এর চাইতে জামেয়া দোয়া, সকল কল্যাণ আপনি এক শব্দে চেয়ে ফেললেন। আল্লাহ এমন সন্তান সন্ততি এবং জীবন সঙ্গী দান করেন যে সন্তান সন্ততি এবং জীবন সঙ্গীর দিকে তাকালে আমাদের চোখ শীতল হয়ে যাবে, নয়ন জড়িয়ে যাবে। আর এই চোখ শীতলটা কখন হবে? যখন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী যখন সব দিক থেকে শতভাগ পারফেক্ট হবে, যথাযথ হবে। যেমন তার পয়সা কড়ি, তেমন তার আয় উপার্জন, তেমন তার সুস্থতা, তেমন সে ভালো মানুষ, তেমন তার অন্যান্য দিক, সব দিক থেকে যখন ভালো হবে, তার দিকে তাকালে আপনার ভালো লাগবে, নয়নটা জুড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সন্তানের বাবা এবং আমাদের মা বোনদেরকে সেরকম সন্তানের মা হওয়ার তৌফিক দান করুন। যারা আমাদের তরুণ বা বন্ধুরা আছে, যুবকরা আছে এখানে, সে সমস্ত যুবকরাও একসময় হয়তো ইনশাআল্লাহ বাবা হবে। কিন্তু একজন মুসলমান, তাকে সবসময় জানতে হবে যে আমার জীবনে আমার কাছে কার কি পাওনা আছে। মুসলমান সবসময় মানুষের পাওনা পরিশোধে সবচেয়ে বেশি সতর্ক থাকবে, সজাগ থাকবে যে কারোর পাওনা পরিশোধে যেন আমার কোনো ত্রুটি না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব মানুষগুলোর অধিকার আদায় করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তো মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের কর্তব্য হলো সন্তান যেন ভালো মানুষ হয়। সে আশায় জীবন সঙ্গী হিসাবে যাকে নির্বাচন করব, সেই লোকটা যেন আল্লাহভীরু হয়, ভালো মানুষ হয়, মুত্তাকি হয়, আল্লাহকে চিনে এরকম মানুষ যেন হয়। এটা কেন দেখব? কারণ তিনি যদি আল্লাহভীরু হন, আপনার স্ত্রী যদি আল্লাহভীরু হন, কোনো মহিলা বিয়ে করার সময় যদি তার স্বামীটা, যাকে তিনি বিয়ে করবেন, যার সাথে তার বিয়ে হবে, সে পুরুষটা আল্লাহভীরু হন, এটা যদি নিশ্চিত করেন, তাহলে তার বংশে, তার পরিবারে ইনশাআল্লাহ এমন সন্তান হওয়ার সম্ভাবনা বেশি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এই জন্য আগে থেকে দোয়া করতে হবে। আল্লাহর অনেক নেককার বান্দারা এই দোয়াগুলোর উপরে আমল করে করে আগে থেকে আল্লাহর কাছ থেকে ফয়সালা করে নিয়েছে। মোহতারাম হাজরিন, আমাদের সন্তানরা যেন আল্লাহভীরু হয়, তারা যেন ঈমানদার হয়, তারা যেন মুত্তাকি হয়, এই কাজটা এই যুগে সবচাইতে কঠিন কাজগুলোর একটা। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যান, এটা এত কঠিন না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, কিন্তু সন্তানটা আল্লাহভীরু, মুত্তাকি, পরহেজগার, এটা যত কঠিন। কারণ গোটা পৃথিবীতে চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন, ফিতনার হাতছানি, আপনার সন্তানের ঈমান হরণ করবার জন্য শত শত আয়োজন। সে
সে রাস্তা বের হলে সেখান থেকেই তার ফিতনা তাকে ডাকছে। সে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, সেখানে বহুবিধ ফিতনার জাল বিছানো আছে। সে কর্মস্থলে যাচ্ছে, সেখানে তার ঈমান হরণকারী বহুবিধ ফিতনা তার জন্য অপেক্ষা করছে। সে বিদেশে চলে যাবে, সেখানেও তার ঈমান হরণ করবার মতো বহু ফিতনার জাল বিছানো আছে। শয়তান সদা তৎপর এই সকল ফিতনার বেড়াজাল থেকে নিজের ঈমানকে, তাকওয়াকে বাঁচিয়ে রেখে সে ঈমানদারের সন্তান ঈমানদার হবে। এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। আপনি আপনার সন্তানকে অনেক বড় শিক্ষিত বানাতে পারবেন, এটা এত কঠিন না। আপনি আপনার সন্তানকে এমনকি গতানুগতিক আলেমও বানাইতে পারবেন, এটাও এত জটিল না। টাকা পয়সা হলে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিলে এটা হয়ে যাবে। কিন্তু তাকে মানুষের মতো মানুষ, মনুষ্যত্ব তার মধ্যে আছে, আদব লেহাজ তার মধ্যে আছে, তাকওয়া তার মধ্যে আছে, ঈমান তার মধ্যে আছে, দিনদারি তার মধ্যে আছে, পরহেজগারি তার মধ্যে আছে। এরকম মানুষ হিসেবে গড়ে তোলাটা কিন্তু সহজ কথা। এই জন্য আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা আছেন যারা ভবিষ্যৎ বাবা হবেন, আমাদের যে সমস্ত বোনরা আছেন অবিবাহিত যারা ভবিষ্যৎ মা হবেন আশা করেন, স্বপ্ন দেখেন, সবাইকে লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানদের প্রতি আমাদের কর্তব্যের অংশ হলো যে এই সন্তানরা যেন নেককার হয়, ভালো মানুষ হয়। এই জন্য আমাদের জীবন সঙ্গী হিসেবে এমন মানুষকে বাছাই করে নিতে হবে যে মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, তাকওয়া আছে। কারণ একজন মা যদি দিনদার হয়, সন্তানরা দিনদার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকাল বিয়ে শাদীতে আমরা দেখি শুধুমাত্র চেহারা সুরত, আমরা দেখি শুধুমাত্র গায়ের রং, আমরা দেখি শুধুমাত্র বাবার টাকা পয়সা, আমরা দেখি শুধুমাত্র বাবার সামাজিক অবস্থান। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে সাধারণত 4টি বিষয় দেখে মানুষ বিয়ে করে। কেউ কেউ বিয়ে করে নারীর সম্পদ দেখে, তার বাবার সম্পদ দেখে, পয়সা আলার মেয়ে দেখে। আবার কেউ বিয়ে করে বংশমর্যাদা দেখে, বড় নেতা, রাজনৈতিক প্রভাবশালী মানুষের মেয়ে, এইসব বিবেচনা করে। আবার অনেকে বিয়ে করে তার রূপ লাবণ্য দেখে, সৌন্দর্য দেখে, এটাই তার মূল। আর কেউ কেউ দিনদারিতাকেও প্রাধান্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করার সময় অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, মানুষটা দিনদার কিনা, আল্লাহ ভীরু কিনা এটা দেখবা। এটা যদি থাকে, অন্য কোনো কিছু যদি নাও থাকে, তবুও তুমি এই বিয়েতে জিতলা, তোমার এই বিয়েতে তুমি লাভবান হলা, তোমার লস হবে না। কারণ তুমি এমন একটা মানুষকে তোমার জীবন সঙ্গী হিসাবে পাইলা যে মানুষটা আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে এই মানুষটা তোমার সাথে বেঈমানি করবে না, তোমার উপরে টর্চার জুলুম করবে না, তুমি তার সাথে বসবাস করে জীবনে সুখী হবা। এই একটি কথা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আজ বুঝতে পারে নাই, যার কারণে আমাদের দাম্পত্য জীবনে দেখবেন অশান্তি আর অশান্তি, কলহ আর কলহ। অবশ্য জীবনসঙ্গী দিনদার হতে হবে এর মানে কি? এর মানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লো আর মহিলারা বোরকা পড়লো, এর নামে শুধু দিনদারিতা না। দিনদারিতা মানে হলো সে আল্লাহর কাছে নিজেকে সমস্ত দিক থেকে সে সমর্পণ করবে, সারেন্ডার করবে। আল্লাহ যা বলেন এর বাইরে সে চলবে না। আল্লাহর কাছে সে খুঁটি গেড়ে দিয়েছে, আল্লাহর নির্দেশের সামনে সে মাথা নত করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। এটা হলো আল্লাহর কাছে পরিপূর্ণ কি করা? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। তাহলে প্রথম কর্তব্য সন্তানদের প্রতি যে সন্তান যেন ভালো মানুষ হয়, এই জন্য বিয়ে করার আগে থেকেই চিন্তা থাকতে হবে যে আমি যাকে বিয়ে করব, অথবা বাবারা যারা নিজেদের ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, আপনারা লক্ষ্য রাখবেন যে আর কিছু হোক বা না হোক, পাত্র এবং পাত্রী তারা যেন অবশ্যই আল্লাহ বিরু দিনদার হয়। বেনামাজি যদি হয়, তার ভিতরে দিনদারিতা যদি না থাকে, সে লক্ষ টাকার মালিক হোক, কোটি টাকার মালিক হোক, একজন মুসলমানের কাছে সেটা কোনো আকর্ষণীয় পাত্র বা পাত্রী হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, মানুষের অর্থ, মানুষের সামাজিক অবস্থান, মানুষের রূপ লাবণ্য, এগুলোর কোনোটাই সারা জীবন মানুষের কাছে উপভোগ্য থাকে না। মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আমল, তাকওয়া, এই জিনিসগুলো সারা জীবন উপভোগ্য থাকে। মানুষ সেটাকে উপভোগ করে, মানুষ সেটাকে এনজয় করে, সেটা মানুষের মধ্যে ভালো লাগা কাজ করে। অতএব সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সন্তানদের প্রতি কর্তব্য, দেখুন ইসলাম আমাদেরকে এমন অসাধারণ এক জীবন বিধান দিয়েছে
এমন অসাধারণ একটা চমৎকার জীবন ব্যবস্থা দিয়েছে যে এখানে অনাগত সন্তানদের কথা চিন্তা করে জীবন সঙ্গী নির্বাচন করতে হয়। অর্থাৎ সন্তানদের ব্যাপারে বাবা মা কত দায়িত্বশীল, শুধু জন্ম দিয়ে দিলাম আর স্কুল মাদ্রাসা ভর্তি করে দিলাম আর দায়িত্ব শেষ হলো না। সে যেন ভালো মানুষ হয় সেটার জন্য তাকে সেরকম পরিবেশ প্রোভাইড করতে হবে, তার জন্য সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা কিন্তু সন্তানের অধিকার। আপনার সন্তান যদি ভালো হয় এর ক্রেডিট আপনার, আর যদি আপনার সন্তান অমানুষ হয় তার ডিসক্রেডিটও আপনার। কারণ ছেলে মেয়ে বেশিরভাগ নষ্ট হয় বাবা মায়ের ত্রুটি থেকে, বাইরের সমস্যার কারণে নষ্ট হয়, তার পরিমাণও আছে কম, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সন্তান নষ্ট হয় বাবা মায়ের ত্রুটির কারণে। আর সন্তান যদি মানুষের মতো মানুষে হয় সেটাও হয় বাবা মার দায়িত্বশীলতার কারণে। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ যে সন্তানের বাবা আপনি, আজ যে সন্তানের মা আপনি, আপনি মনে করছেন আমার ছেলে মেয়ে তো আমার জন্য জীবন দিয়ে দিবে। ঠিক আছে, জীবন দিয়ে দিবে এটা দুনিয়াতে, কিন্তু কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ নিজের বাবাকে দেখে পালাবে কিয়ামতের ময়দানে, বাবাকে বাঁচাতে আসবে না কিয়ামতের বিপদ দেখে। সবাই ইয়ানফসি করবে, যে বাবাকে দেখার পর যদি বাবা ধরে যে বাবারে আমি তো বিপদে পড়ে গেছি, তোদের জন্যই তো চুরিদারি 2 নম্বরই করে কামাইছি, এখন একটু আমারে উপকার কর, এটা না জানি বাবা বলে বসে। সন্তান পলায়ন করবে, কেউ কারোর হবে না, সবাই সবারটা সেদিন আদায় করে নেবে। এই জন্য সন্তানের প্রতি দায়িত্ব যদি আমরা অবহেলা করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের প্রতি আমাদের যে কর্তব্য আছে, আমাদের যে করণীয় আছে, তাদের যে অধিকার আছে, তাদের যে পাওনাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে সেটা আদায় করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বরের সন্তানদের প্রতি কর্তব্য জানলাম, সেটা হলো সন্তান যেন ভালো মানুষ হয়, সেজন্য আগে থেকে ভালো মানুষটাকে জীবন সঙ্গী হিসাবে গড়ে তুলতে হবে। যে এই মানুষটাকে আমি জীবন সঙ্গী হিসাবে নেব, কেন? কারণ এই মানুষটা ভালো, ভালো হলে তার সন্তানরাও আশা করা যায় ভালো হবে। নাম্বার 2, সন্তান জন্মের সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ মায়ের গর্ভে সে যতদিন ছিল শয়তান তাকে আক্রমণ করতে পারে নাই। যখনই সে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসছে তখনই শয়তানের খোঁচা শুরু হয়ে গেছে। সন্তান দুনিয়াতে আসার পর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যে কান্নাকাটি শুরু করে, এই কান্নাকাটি শুরু করার নানা কারণ আছে, নানা যুক্তি আছে, নানা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা মারা শুরু করে এবং সে কেঁদে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন তোমাদেরকে খোঁচা মারবে, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তখন আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও। আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হলো মহৌষধের মতো, শয়তানের জন্য এটা অ্যাটম বোমের মতো কাজ করে। আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়লে যখনই মনে হচ্ছে আমার মনে একটা বাজে চিন্তা আসছে, যখনই মনে হচ্ছে আমার নামাজ পড়তে মনে চাচ্ছে না, যখনই মনে হচ্ছে আল্লাহকে নিয়ে আমার মনে বাজে চিন্তা আসছে, শয়তান আমার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে, ইমানদারের কাজ হলো সাথে সাথে সে শয়তানকে অ্যাটম বোমা মারবে। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান সাথে সাথে পরাভূত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা দোয়া করেছেন। যারা নানা আছেন এটা তাদের কর্তব্য, যারা দাদা আছেন এটা তাদের কর্তব্য, যারা বাবা হবেন তাদের কর্তব্য, যারা মা হবেন তাদের কর্তব্য যে সন্তান জন্মগ্রহণ করার পর পর তারকে শয়তান থেকে পানা চেয়ে নেবেন। ওই যে শয়তান তাকে জন্মের সঙ্গে সঙ্গে লেগে যায় এবং খোঁচাখোঁচি শুরু করে, তাকে ধ্বংস করা, তাকে জাহান্নামমুখী করা, তাকে বিপদগামী করা, বিভ্রান্ত করা, তাকে ফাসিক বানানো, ফাজের বানানো, খারাপ মানুষ বানানো, এটা শয়তানের বড় মিশন হয়ে যায়। শয়তানের একাধিক সদস্য অ্যাপয়েন্টেড হয়ে যায়, নিয়োগপ্রাপ্ত হয়ে যায় ওই শিশুকে ধ্বংস করবার জন্য, নবজাতককে নষ্ট করবার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্য তিনি
জন্মের সঙ্গে সঙ্গে দোয়া করেছেন উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা